ছোট বড় অনেক গরু আছে। আমার ফার্মে আপনার ১.৫ লাখ থেকে শুরু করে ১৫ লাখ টাকা পর্যন্ত আপনারা গরু পাবেন। এই জেলায় আমাদের কুরবানি পশুর চাহিদা প্রায় ১,৮০,৩৬১টি। প্রতি বছরে এই বছর ২০টা গরু আছে। তার মধ্যে ৪টা বড় গরু আছে। ৪টা বড় গরু হচ্ছে রাজা, বাদশা, সুলতান, বাহাদুর। তাছাড়াও আপনার ছোট বড় অনেক গরু আছে। আমার ফার্মে আপনার ১.৫ লাখ থেকে শুরু করে ১৫ লাখ টাকা পর্যন্ত আপনারা গরু পাবেন। তো আমার ফার্স্ট ১৭ সাল থেকে খামার শুরু। তো একটা দিয়ে শুরু পর্যন্ত শখে ১-২ বছর করা হয়েছে। তারপরে এখন একটা বিজনেস আকারে মানে করতেছি। তো ভালোবাসার একটা জায়গা বলা যায়। তো আমার গেছে বার ২০২৪-এ গরু ছিল ওই জায়গায় কোরবানিতে আপনার ৩৫-৩৫টা মতো। তো আপনার এবছর সার্বিক মানে চিন্তা করে দেখে অবস্থা বলে আমি এবছর গরু মানে কন্ট্রোল করছি। এবছর ২০টার মতো আছে। আমার গরুগুলা যে সুলাকি আছে সুলাকি মাঠের পাশে যে হাট বসে ওই হাটে করবো আপনার ৩ তারিখে আমরা সুলাকি হাটে করবো। আসন্ন কুরবানি উপলক্ষে কিশোরগঞ্জ জেলায় মোট ২,১৩,৬১৯টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। এই জেলায় আমাদের কুরবানি পশুর চাহিদা প্রায় ১,৮০,৩৬১টি। সেই হিসেবে এখানে এবছর প্রায় ৩২,৪৫৮টি গবাদি পশু উদ্বৃত্ত থাকবে বলে আমরা আশা করছি। এখানে আমাদের বাহির থেকে বিশেষ করে অন্যান্য দেশ থেকে যেগুলি গবাদি পশু এখানে আসার কোনো সম্ভাবনা নেই। আপনি আরও জেনে খুশি হবেন যে আমাদের কিশোরগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা। এখানে প্রচুর সবুজ ঘাস পাওয়া যায় এবং মানুষ আমাদের খামারিগণ তারা স্বাভাবিক যে খাদ্য বা প্রাকৃতিক খাবার খাওয়াইয়ে তারা এই গরুগুলা লালন পালন করে থাকেন। আসন্ন কুরবানির উপলক্ষে আমাদের যেগুলি গবাদি পশুর হাট বসবে সেখানে আমাদের ৪০টি মেডিকেল টিম কাজ করবে এবং আমরা আশা করছি এখানে ৬৩টি স্থায়ী এবং অস্থায়ী হাট বসতে পারে। সে অনুযায়ী আমাদের মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। এই সকল মেডিকেল টিম খামারিদের এবং ক্রেতাদের সুস্থ গবাদি পশু ক্রয় করার ক্ষেত্রে সহায়তা করবে এবং বাজারে যদি কোনো অসুস্থ গবাদি পশু থাকে সেটিও আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। মোটাতাজাকরণের জন্য এই এলাকায় ৫৪২টি খামার রয়েছে। এছাড়াও মানুষের আমাদের যেগুলা পারিবারিকভাবেও তারা গবাদি পশু লালন পালন করছে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এছাড়াও আমরা খামারিগণ যাতে প্রাকৃতিক খাবার ব্যবহার করেই তাদের গবাদি পশু লালন পালন করেন এবং মানুষের জন্য যেগুলি ক্ষতিকর স্টেরয়েড বা অন্যান্য উপাদান তারা যেন ব্যবহার না করে, এ ব্যাপারে আমাদের প্রাণী সম্পদ বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী সচেতন আছেন এবং তাদের খামারগুলো মনিটরিং করছে।